অদ্ভুত গল্প। এখানে ঘটনা নয়, অদ্ভুত গল্প শোনানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। অদ্ভুত গল্পের আজকে 14 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আগে থেকে গল্প শুরু করার আগে আপনাদেরকে বলবো যে আজকের এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি আম্মুর কাছ থেকে শোনা একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিন্তু আম্মু হয়ে বলবো, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক আজকের 14 নম্বর এপিসোডের কার্যক্রম। ঘটনাটা আমি শুরু করছি। আম্মু তখন অনেক ছোট। আমি আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিই আগে। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভেতরে ছিল একটা শিমুল গাছ। জঙ্গল থেকে দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলতো। সবাই এক নামেই চিনত এই গাছগুলো সব ভুতুড়ে গাছ। এবার চলুন ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কিংবা 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম সব সময়। আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল, সেজন্য সে একা একা চলাচল করতে পারতো না। সে কোথাও গেলে তার সাথে একজন যাওয়া লাগতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামের সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে অনেক দূরে। আমাদের বাথরুমটাও ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি চলে গেল, তখন যেটা হলো সেটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দিল একদম। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কিভাবে সম্ভব? এটা কি আজও সম্ভব যে একা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, আমিও সাথে গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না। সবাই মোমবাতি কুপি সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই একসময় জঙ্গলের ভেতরের শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে চলে গেল। জ্ঞান ফেরার পরও সে ঘটনা সম্পর্কে কিচ্ছু বলতে পারল না। পরে একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটায় একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের ওপর তুলতে পারত তাহলে চাচিকে বাঁচানো সম্ভব হতো না। ভালো জিন চাচিকে গাছের ওপর তুলতে দেয়নি এবং তাকে মারতেও দেয়নি। আজকের গল্পটা কেমন লাগলো আপনাদের মাঝে অবশ্যই বলবেন। আর আসলে আজকে আমি খুবই একটা বিপদের ভিতরে আছি, টেনশনের ভিতরে আছি। তো যাই হোক, সেটা একটা অন্য কারণে। তো তারপরেও গল্পটা বলার আমার সেরকম মনে হচ্ছিল যে আমি গল্পটা বলি। তারপরেও ভাবছি যে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, আমার গল্পগুলো আপনারা শুনতেছেন, এই জন্য আবারও আপনাদের মাঝে বলতে চলে এলাম। তো অবশ্যই এরকম টাইপের গল্প আপনাদের শোনার জন্য অনেক ধন্যবাদ, আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর এরকম টাইপের গল্প শোনার জন্য অবশ্যই অদ্ভুত গল্পের সাথেই থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।